নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো দই কাতলা। তার জন্য এখানে নিয়েছি কাতলা মাছের পিস। আর ভালো মতো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে। তো এদিকে তেলটাও গরম হয়ে গেছে, একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দেব। তো এদিকে ভালো মতো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই একই তেলে সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নটা একটু মিষ্টি গন্ধ বেরালে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। তো এদিকে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো এদিকে আবারও একটু মশলা রেডি করে নিয়েছি সামান্য ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ। তো এদিকে মশলাটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটাকে একটু কষিয়েও নেব। তো এদিকে ভালো মতো কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি হাফ কাপ মতো টক দই নিয়েছি, ফেটিয়ে টক দইটা দিয়ে দিলাম। তো এবার গ্যাসটা কমিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে আর একটু কষিয়েও নিতে হবে। তো এদিকে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্ত বাটা সামান্য পরিমাণে। তো এই জায়গায় কাজু আপনাদের কাছে না থাকলে এখানে চারমগজ বাটাও দিতে পারেন পোস্ত সাথে। তো এদিকে ভালো মতো কষানো হয়ে গেছে, দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিতে হবে, নাহলে নিচে লেগে পুড়ে যেতে পারে। তো এদিকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এদিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর কিছু সময় ফুটতে দেব মিডিয়াম আঁচে। আমার রান্নার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাভ, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর এই দই কাতলা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন। তো এদিকে মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। রেডি হয়ে গেছে আমার দই কাতলা। নামিয়ে নেব। পরিবেশন করুন এইভাবে দই কাতলা রেসিপি, একদম অন্যরকমভাবে।